হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দৃশ্যম নামটাই যথেষ্ট। টিজার ট্রেলারের দরকার পড়ে না, কিন্তু তবুও মেকার্সরা মানে এর ডাইরেক্টর জিতু জোসেফ এবং এর লিড অ্যাক্টর মোহনলাল স্যার তাদের আপকামিং বড় সিনেমা দৃশ্যম 3 তার ট্রেলার বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। টিজার রিভিউ যারা যারা দেখেছেন আমার, তারা জানেন যে টিজারের আমি নেগেটিভ রিভিউ দিয়েছি। আমার ভালো লাগেনি, কারণ ওটা টিজার কম, নেম অ্যানাউন্সমেন্ট বেশি লাগছিল। যে জাস্ট দুটো পার্টের ছোট ছোট ক্লিপ আর লাস্টে একটা ছোট্ট গ্লিমস। তাহলে টিজার কেন বলছো ভাই? নেম অ্যানাউন্সমেন্ট বলো। কিন্তু সেটাকে তারা টিজার বলে রিলিজ করেছে। এবার ট্রেলার এসছে, ট্রেলারটাও কি সেরকমই হলো? না। যদি দুটোকে কম্পেয়ার করেন, ট্রেলারটা টিজারের থেকে ফার ফার বেটার হয়েছে, এবং সেটার অনেকগুলো কারণ আছে, সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আগে তার আগে যদি গল্পটা বলি, আমি জানি সবাই ফ্যান, গল্প নতুন করে বলার কিচ্ছু নেই। বেসিক গল্পটা হচ্ছে, মোহনলাল স্যার একজন ফ্যামিলি ম্যান, ফ্যামিলির জন্য একজনের মার্ডার করে দেয় ফ্যামিলিকে বাঁচানোর জন্য। এবার বছরের পর বছর সেই মার্ডারটাকে লুকানো তার কাজ এবং ফ্যামিলিকে বাঁচানো তার কাজ। এবার আবার হয়তো কেসটা রিওপেন হচ্ছে, কিন্তু প্রশ্ন কেন? একবার যখন কেসটা শেষ হয়ে গেছে, 80টা পর্যন্ত দিয়ে দিয়েছে, পুলিশদের হাতে এবার এমন কি প্রমাণ লেগে যাচ্ছে যে আবার কেসটাকে রিওপেন করতে হচ্ছে? যদি আবার রিওপেন হয়, তাহলে এবার মোহনলাল সির কিভাবে বাঁচবে? আদৌ বাঁচতে পারবে কিনা? কারণ স্বল্প শিক্ষিত মানুষ, সে কতবারই বা বাঁচবে পুলিশদের থেকে? এবং যেহেতু পুলিশদের থেকে বারবার সে পালিয়ে যাচ্ছে, পুলিশদেরও এটা একটা ইগোর লড়াই হয়ে গেছে, এটা আর এখন কোনো কেস নেই। এবার এই ক্যাট অ্যান্ড মাউস চেস কোন দিকে গড়ায় বা গল্পটা কোন দিকে মোড় নেয়, এই নিয়েই দৃশ্যম 3। বাকিটা সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এইবার এর যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখবেন এই ট্রেলারটাকে ছোট করা হয়েছে। এবার ছোট ট্রেলার মানেই আমরা বুঝি ফাস্ট পেস হবে, বিট বাই বিট কাটবে। অনেক ট্রেলার সাকসেসফুলি করতে পারে, অনেকে এটা করতে গিয়ে ভেড়ায় যে গল্প লুকিয়ে রাখবো, সেই জন্য অ্যাব্রাপ্ট হয়ে যায় ট্রেলারের কাট। বাট এইটা না, পুরো উল্টো একটা টেক নেয়। ছোট, ক্রিস্প, কিন্তু এটা স্লো বার্ন একটা ট্রিটমেন্টে তৈরি ট্রেলারটা। দৃশ্যম আপনি যদি দেখেন, দৃশ্যম পুরো সিনেমাটা কিন্তু স্লো বার্ন ট্রিটমেন্টে তৈরি। লাস্টে অনেকগুলো টুইস্ট এন্ড টার্নস দেয় বলে ওটা ফাস্ট পেস লাগে দেখতে, কিন্তু সিনেমার মধ্যে ট্রেলারটাকে না স্লো বার্ন ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং এবার সাইকোলজির যে পার্টটা, মোহনলাল স্যারের যে সাইকোলজি, যে সে নিজেকে ক্রিমিনাল ভাবছে, একজনকে বলছে যে আমি না ক্রিমিনালের মানে আমার ছেলে মেয়ে হয়তো আগামী দিন আমাকে ক্রিমিনাল ভাববে। এবার মহিলাটা বলছে যে কেন, তোমাকে কেন ক্রিমিনাল ভাববে? বলছে কারণ আমি নিজেকে ক্রিমিনাল ভাবছি, লোক জানতে পারেনি হয়তো, কিন্তু আমি তো জানি যে আমি খুন করেছি। আমি নিজের কাছে সেই জিনিসটা জবাব দিতে পারছি না। এবার তার গিল্টি, তার ভয়, তার মাথার ভেতরে এই যে সবকিছু জিনিস চলছে, সেই জিনিসটা, এই যে সাইকোলজির পার্টটা যেভাবে ট্রেলারে উঠিয়ে এনেছে, যেভাবে আস্তে আস্তে কেসটাকে দেখায় যে কেসটা আবার হয়তো রিওপেন হচ্ছে, কেসটা হয়তো কোনোদিন বন্ধই হয়নি, পুলিশ হয়তো জাস্ট কিছুক্ষণের জন্য চুপ করে গেছিল যে ওকে ওর মতো ছেড়ে দাও, এবার কিছু ভুল করতে দাও, আমরা আবার ওপেন করব কেসটা। এবার সেই জিনিসটাকে যেভাবে ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে, সেটা ভাল লাগছে দেখতে। মোহনলাল স্যারের পারফরমেন্স দৃশ্যমে টপ নচ থাকে, আপনারা সবাই জানেন। এবং পারফরমেন্সে সব থেকে ভালো কোন জিনিসটা লাগে জানেন? চোখ। এই চোখটার মধ্যে, মোহনলাল স্যারের চোখটা আপনি যদি লক্ষ্য করেন, এই দৃশ্যমের দুটো পার্ট এবং এই ট্রেলারটার মধ্যেও, সে সব কাজ করছে, সে জব করছে, মানে সে যে কাজটা করে সেই কাজটা করছে, ফ্যামিলিকে টাইম দিচ্ছে, কিন্তু তার চোখে সবসময় একটা অস্থিরতা, সবসময় একটা এগিয়ে থাকার প্রবণতা, যে এবার পুলিশ কি ভাবছে, এবার প্ল্যানিং আমি কি করব। সবসময় তার মাথায় যে কিছু চলছে, প্ল্যানিং চলছে, সেই জিনিসটা তার চোখে মুখে না প্রমাণ পায়। এবং সেটা না হিন্দি দৃশ্যমটা অজয় দেবগনও খুব ভালোভাবে করতে পারে, যার জন্য সেখানে অজয় দেবগনের পারফরমেন্সও খুব ভালো। এবং যেহেতু অজয় দেবগনের চোখ খুব এক্সপ্রেসিভ, ওটা আরো আরো ভালো বোঝা যায়। তো দৃশ্যমে মোহনলাল স্যারের পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, এখানেও ভালো লাগছে। বিজিএম, লুক অ্যান্ড ফিল খুব রুটেড এবং খুব সাদামাটা করে করা হয়েছে। ল্যাভিসনেস আছে, কিন্তু ল্যাভিসনেসটা না রুটনেসটাকে ছাপিয়ে যায়নি। টাকা পয়সা আছে, একটু ল্যাভিশ করেছে তারা, কিন্তু রুটনেসটাকে ছাড়েনি। সেই জিনিসটা ভালো। ইন্টেন্স একটা ট্রেলার বানানো হচ্ছে, গল্প খুব একটা রিভিল করছে না, চমক এবারেও থাকতে চলেছে। এবার দেখা যাক যে আননেসেসারি জিনিসটাকে বড় করছে না, অ্যাকচুয়ালিতে কোনো চমক আছে, অ্যাকচুয়ালি আবার এটাকে কন্টিনিউ করা যায়। এবার এটা নিয়েই আমি আমার নেগেটিভ দিকে ঢুকে যাব। দেখুন, আমার সবসময় মনে হয়েছে দৃশ্যম 2 দৃশ্যমের শেষ পার্ট হওয়া উচিত ছিল, দৃশ্যম 3 হওয়ার উচিতই ছিল না, বা কথাও ছিল না। কারণ একটা প্রত্যেকটা জিনিসের না আমার মনে এক্সপায়ারি ডেট থাকে। আপনি নতুন কি প্রোভাইড করছেন অডিয়েন্সকে? আপনি অডিয়েন্সকে নতুন কিছু কিন্তু প্রোভাইড করছেন না। আপনি সেই একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন, যে বারবার পুলিশ কেসটাকে রিওপেন করছে, বারবার আমাদের যে মোহনলাল স্যার, সে এই জিনিসটার থেকে বেঁচে বেরিয়ে যাচ্ছে এবং তার জন্য সে প্ল্যানিং করছে। টুইস্ট এন্ড টার্নস গুলো দেখতে মজা লাগছে, কিন্তু কোর গল্পটা, সেই কোর গল্পটা কিন্তু নতুন কিছু এবার প্রোভাইড করছেন। আবার এই ট্রেলারে দেখুন, সেই কেসটা আবার রিওপেন হচ্ছে, হয়তো একটা পুলিশ অফিসার বলছে যে ভাই ফাইলটা আমার এক্ষুনি চাই, তার মানে কেসটা রিওপেন হচ্ছে। এবং কেসটা রিওপেন হওয়ার পর আবার সে হয়তো বেঁচে যাবে, বা এবার বাঁচতে পারবে না, সেটা তো সিনেমা এলে বুঝতে পারবো, যেহেতু হিরো বাঁচিয়েই দেবে। তো যেহেতু বেঁচে যাচ্ছে, তো একই জিনিস। হ্যাঁ, প্ল্যানিং গুলো হয়তো ভালো, বা প্ল্যানিং গুলো বা টুইস্ট এন্ড টার্নস গুলো ওয়ার্ক করবে, কিন্তু একটা জিনিস
টানার আমার মনে হয় এবার সীমা থাকা উচিত। দৃশ্যম 3 চলো আনছো এবার থামিয়ে দাও, কারণ জিতু জোসেফের না দৃশ্যম হচ্ছে একটা সেভিয়ারের মতো। জিতু জোসেফের যখনই কোনো কাজ চলে না, তখন দৃশ্যম বাদে মানে জিতু জোসেফের আর কোনো কাজ রিমার্কেবল নয় বা ওই লেভেল অব্দি পৌঁছাতে পারেনি। আমি আপনাকে যদি জিজ্ঞেস করি দৃশ্যম বাদে জিতু জোসেফের আর একটা বা দুটো কাজের নাম বলুন, আপনি বলতে পারবেন? যদি আপনি প্রচুর মুভি না দেখেন আপনি কিন্তু বলতে পারবেন না। এবার সেখানে যখনই সে দেখে মার্কেট এসে নেই, কিছু একটা করতে হবে, সে দৃশ্যমের পার্ট নিয়ে চলে আসে। এবার সেটা টাকা ইনকাম করার জন্য যাতে না হয়ে যায়, এত ভালো একটা ফ্র্যাঞ্চাইজি সেটা যাতে খারাপ না হয়, ওটাই আমার মনে হয়েছে। বাট ট্রেলার ইটসেলফ আমার খুব ভালো লেগেছে। ট্রেলারটা যেভাবে মেক করা হয়েছে, স্লো বার্ন ট্রিটমেন্ট, ইন্টেন্সিটি যেভাবে দেওয়া হয়েছে, যেভাবে সাইকোলজির জিনিসটা দেখানো হয়েছে, মোহনলাল স্যারের পারফরমেন্স দুর্দান্ত লাগছে প্রত্যেককে, লুক অ্যান্ড ফিল সবকিছু খুব সুন্দর। এইবার এই ট্রেলারটা আসার পর না একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, অজয় দেবগনের না বাঁশ হতে চলেছে। তার কারণ কি বলুন তো? আপনারা সবাই জানেন যে অজয় দেবগন যে দৃশ্যমটা হিন্দিতে ডাব করে আনে বা রিমেক করে, দৃশ্যম তো খুব ভালো একটা রিমেক। কারণ দেখুন বলিউডে খুব ভালো রিমেক যে সবসময় তৈরি হয় তা না, দৃশ্যম ভালো একটা রিমেক। এবার অজয় দেবগনের আপনারা সবাই জানেন যে দৃশ্যমের টিমের সঙ্গে একটা ঝামেলা চলছে, রাইটস কিন্তু এখন অজয় দেবগনকে দেওয়া হয়নি, টাকা পয়সা নিয়ে প্রবলেম চলছে। এবার এখানে সাউথের রাইটাররা আছে, তারা কোনোভাবে গল্পটাকে হয়তো মিলিয়ে দিল লাস্টে গিয়ে, বা টুইস্ট অ্যান্ড টার্নস গুলো দিয়ে দিল। যদি অজয় দেবগন ওই রাইটসটা না কিনতে পারে, সে তো অলরেডি দৃশ্যম 3 বলে রেখেছে আসছে, তাহলে সে কিভাবে আনবে? কারণ সাউথ যেভাবে গল্পটাকে মেলাবে, বলিউডে ওই লেভেলের রাইটিং আমার মনে হয় না করতে পারবে। এবং যদি করতে না পারে, পুরো ফ্র্যাঞ্চাইজিটা ওই হিন্দির পুরো পুরো জায়গাটা ডুবে যাবে। পার্ট 1 পার্ট 2 ভালো হয়েছিল কারণ কোর গল্পটা ভালো ছিল, ওর যে টুইস্ট অ্যান্ড টার্ন সেগুলো ভালো ছিল, ভালো ভালো অ্যাক্টরদের নিয়ে নিয়েছে, জিনিসটা দেখতে ভালো লেগে গেছে হিন্দি অডিয়েন্সে। কিন্তু যদি গল্পটাই আপনি না মেলাতে পারেন, কোর গল্পটাই এবার যদি আলাদা হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে প্রবলেমে তো পড়তে চলেছে, মানুষের পছন্দ হবেও না যদি গল্প সেভাবে মেলাতে না পারে। আমি তো বলবো দেখুন কিছু জিনিস নিয়ে না মানে দামাদামি করতে নেই। দৃশ্যম নিয়ে অজয় দেবগন স্যার দামাদামি করছে, ভাই কি দরকার? আপনি তো জানেন যখনই আসবে বক্স অফিসে সেটা টাকা আপনাকে এনে দেবে, যা অ্যামাউন্ট চাইছে দিয়ে দৃশ্যম 3টা বানান, আর না হলে নিজের পেছনে বাঁশটা নিয়ে নিন চুপচাপ, আর কিছু বলার নেই। এই ছিল ট্রেলারের রিভিউ। কারা কারা দেখেছেন দৃশ্যম 3 ট্রেলার, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ করে থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।